আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ সাধনা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে কিছু মাংস এবং কলিজা আনা হয়েছে, আমি মাংসগুলোকে কেটে নিচ্ছি। চলে এলাম রান্নাবান্নায়। তো আমি এখানে কলিজাটা বোনা করব, যার কারণে কিছু এলাচ, লং, গোলমরিচ দিয়ে দিলাম আর সামান্য একটু তেজপাতা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সুন্দর করে লাল করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। অনেকেই কলিজা সেদ্ধ করে তারপরে রান্না করেন, আমি সেদ্ধ ছাড়াই ভালো করে কষিয়ে রান্না করি, এতে কলিজার রান্না করার পরে কোনো গন্ধ পাওয়া যায় না। হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। আমি এখনও মশলাতে পানি দেইনি, পানি ছাড়া মশলাটাকে ভালো করে কষিয়েছি, তারপরে পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কলিজাটা। এখন এটা আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে ভালো করে কষাবো। তো যাই হোক, যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। একটু আগে গাছ থেকে যে লাউটা কেটে এনেছিলাম, ওই লাউটা দিয়ে আমি গরুর নলি, হাড় ওগুলো দিয়ে রান্না করব। তো নর্মাল মাংসের মতন আমি গরুর হাড় এবং নলিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি লাউ। যেহেতু লাউটা আমি হাড় দিয়ে রান্না করতেছি, তাই একটু বড় বড় করে কেটেছি। আর সম্পূর্ণ লাউটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, লাউ রান্নাটা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। এখন আরও 2 মিনিট জাল করে লাউটা আমি নামিয়ে নেব। আর এদিকে আমি কলিজাটাকে ভালো করে কষিয়েছি। এভাবে ভালো করে কষিয়ে একেবারে শুকিয়ে তারপরে একটু গরম পানি অ্যাড করে কলিজা রান্না করলে কলিজাতে মানে কোনো গন্ধ পাওয়া যায় না। তো কলিজাটা হয়ে গেছে। তো আমি এখন কলিজার তরকারিটা রেখে দিয়েছি, আর এই যে লাউ তরকারিটা দিয়ে মানে খাবার দাবার শুরু করেছি। টেবিলে খাবার নিয়ে এসেছি, এখন খাবার দাবার শুরু করে দেব। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।